আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আবারও নতুন একটি ইংরেজি স্পোকেন ক্লাস নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আমি সত্যি সো কাইন্ড অফ এক্সাইটেড বিকজ আই এম গেটিং ফ্রম ইউ। আমি আপনাদের সত্যি আমি আজকে অনেক আনন্দিত, কারণ আপনাদের কাছ থেকে আমি অনেক ব্যাপক সাড়া পাচ্ছি এবং আপনারা কমেন্ট মন্তব্য গঠনমূলক মন্তব্য করতেছেন, আমাদেরকে উৎসাহিত করতেছেন যেমন এমন ভিডিও আরো চাই যেন আপনাদেরকে উপহার দিতে পারি। তারই প্রেক্ষাপটে আবারও আপনাদের সম্পর্কে একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আশা করি আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এভাবে ইনশাল্লাহ সাপোর্ট দিবেন, তাতে আমরা ধন্য। দেখুন, আজকের এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি আস। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। অবশ্যই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যেন ইংরেজি শেখা থেকে বঞ্চিত না হয়। দেখুন, ওর সম্পর্কে কথা বলো না। ওকে, ওর সম্পর্কে অর্থাৎ এখানে যে ওর বিষয়টা সেটা হলো কিন্তু হার দ্বারা ওকে বোঝানো হয়েছে, ওর সম্পর্কে কথা বলো না। এখন আমরা যদি বলি তাদের সম্পর্কে কথা বলো না, তাহলে আমরা এই যে সেন্টেন্সটা তৈরি করে আমরা কিভাবে তৈরি করব? আমরা একটু যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে যায়। আর আমি কি বলছিলাম, ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে নিজের থেকে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে, তাহলে আপনি কথা বলতে পারবেন। তাহলে THEM, তাদের সম্পর্কে কথা বলো না। এখানে আমরা কিন্তু তৈরি হয়ে গেলাম, বললাম এই আমার সম্পর্কে কথা বল। তাহলে আমার ইংরেজি কি, আমরা সবাই জানি আমার ইংরেজি হলো মি। আমার সম্পর্কে কথা বলো না। এখন আমি চাচ্ছি না, আমি আরো সেন্টেন্স তৈরি করতে। বললাম বললাম ইহার সম্পর্কে কথা বলো না। তো আমরা যে ইহার ইংরেজি কি কি ইহার ইংরেজি হলো ইট। ইট অর্থ সরি ইট অর্থ ইহা, তাহলে কি আসে? ইহার সম্পর্কে কথা বলো না। অর্থাৎ আমরা যে পার্সন শিখেছিলাম সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ, যে রেড মার্ক গুলো আছে এগুলোর ভিতরে আপনি যদি পসেসিভ গুলো লাগিয়ে দেন তাহলে কিন্তু অনেক সেন্টেন্স তৈরি হয়ে যাবে। নেক্সট দেখুন, তোমরা একে অপরকে কিভাবে চেনো? মনে করেন আপনার একটা বন্ধু আসছে আর একটা বন্ধু আসছে, চাচ্ছেন আপনি একজন আরেকজনকে সাক্ষাৎ করে দিতে, তারা যেন একে অপরকে যেন চিনে। এখন আপনি দেখতেছেন তারা আগে পূর্বের দিকে তারা একে আরেকজনকে চিনে, আপনাকে নতুন করে আর তাদের সম্মুখে সাক্ষাৎ করে দেয়া লাগতেছে না। তাহলে আপনি সেন্টেন্সটা বললেন, হাউ ডু ইউ নো ইচ আদার। হাউ ডু ইউ নো ইচ আদার, তোমরা কিভাবে একে অপরকে কি করো, চেনো। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কি আছে, তুমি কেন জিজ্ঞেস করলে। ওকে, তাহলে এটার ইংরেজি কি, তুমি কেন জিজ্ঞেস করলে, এটার ইংরেজি হলো হোয়াই ডিড ইউ আস্ক। তুমি কেন জিজ্ঞেস করলে, হোয়াই ডিড ইউ আস্ক। এখন আমি যদি বলি তুমি কেন ভাত খেলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াই ডিড ইউ আস্ক, আমরা জাস্ট আস্কটা যদি আমরা পরিবর্তন করে দিই তাহলে কিন্তু সেন্টেন্স হয়ে যাবে হোয়াই ডিড ইউ ইট। তুমি কেন ভাত খেলে। যদি বলি তুমি কেন ফুটবল, তুমি কেন এই ফুটবল খেললে, তাহলে আমরা জানি কেন আস্কের পরিবর্তে বসিয়ে দিই পি। প্লে, প্লে অর্থ কি ফুটবল, প্লেয়ার তো সরি প্লেয়ার তো খেলা। আর হোয়াই ডিড ইউ প্লে ফুটবল, তুমি কেন ফুটবল খেললে, তাহলে কিন্তু এভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। আমি বললাম তুমি কেন কথা বল, তুমি কেন কথা বললে, তুমি কেন জিজ্ঞেস করলে, হোয়াই ডিড ইউ আস্কড। তুমি কেন কথা বলেছিলে, কিংবা তুমি কেন কথা বলেছিলে, তাহলে কি হয়ে যায়, আমরা এইটার পরিবর্তে স্পিক বসে দেই। স্পিকার তো আমাদের সরি স্পিকার তো SPEAC, স্পিক অর্থ আমরা জানি কথা বলা। তুমি কেন কথা বললে, যদি বলে তুমি কেন মিথ্যা বললে, তাহলে হোয়াই ডিড ইউ লাই, তুমি কেন মিথ্যা বললে। আশা করি আপনি এভাবে বুঝতে পারতেছেন কিভাবে শত শত বাক্য তৈরি করতে পারতেছি আমরা। ওকে, নেক্সট আমরা যদি দেখি, দেখুন এখানে কি আছে, এখানে আছে আহ, তুমি ইংরেজি কথা বলতে পারো। তাহলে ইংরেজি কি, তুমি ইংরেজিতে কথা বলতে পারো, তাহলে তুমি ইংরেজি কথা বলছো না কেন আমাদের মন চাই। তাহলে ইউ ক্যান স্পিক ইংলিশ। যদি বলি তুমি ইউ ক্যান স্পিক ইংলিশ, বললাম তুমি বাংলা বলতে পারো, তাহলে কি স্পিক
স্পিক এর যে স্পিক আছে, স্পিকের পরিবর্তে বাংলা বসিয়ে দিই। যদি বলি তুমি খেলতে পারো, তাহলে খেলার ইংরেজি কি? আমরা দিন সবাই খেলার ইংরেজি প্লে। তুমি খেলতে, সরি PL, তুমি খেলতে পারো। এখন আমরা যদি প্লেটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে যায়। যদি বলি তুমি নাচতে পারো, ইউ ক্যান ডান্স। যদি বলি তুমি গাইতে পারো, ইউ ক্যান সিং। তুমি ফুটবল খেলতে পারো, তুমি ভাত খাইতে পারো, তুমি তুমি একটা চিঠি লিখতে পারো, অথবা তুমি দেখতে পারো। সি দিলে হয়ে যায় কি দেখা, তুমি দেখতে পারো। কখন? ইন দ্য মর্নিং ইউ ক্যান সি মি, দিলাম ফর এক্সাম্পল ইউ ক্যান সি মি ইন দ্য, ইউ ক্যান সি মি ইন দ্য মর্নিং, তুমি আমাকে সকালবেলা দেখতে পারো, উইথ এ বার্ড। আমাদের সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে গেছে। কি হলো? তুমি আমাকে সকালবেলা দেখতে পারো একটা পাখির সাথে। মর্নিং, ইউ ক্যান সি মি, ইউ ক্যান সি মি ইন দ্য মর্নিং উইথ এ বার্ড। তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠো তাহলে আমাকে পাখির সাথে একটা সেন্টেন্স আমাকে দেখতে পাবে। দেখুন আমাদের সেন্টেন্স কিন্তু ছিল অনেক ছোট, কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে ফেরে সক্ষম হয়েছি। তার জন্য ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে নিজে নিজে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। সেন্টেন্স তৈরি করা না শিখলে আপনি কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না। ওকে, তারপর নেক্সট দেখুন কি আছে। আমার কোনো ফাঁকা সময় নেই, আই ডোন্ট হ্যাভ এনি স্পেয়ার টাইম। এখন আপনি যদি বলেন আমার কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে যাইতে পারবো, তাহলে এটা কি বলবেন? আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই ইংরেজি কি বসে দেন। প্রবলেমস, আই ডোন্ট হ্যাভ প্রবলেমস, অর্থাৎ আমার কোনো সমস্যা নেই। যদি বলে আমার কোনো সমস্যা আছে, আই হ্যাভ এ প্রবলেম, আমার সমস্যা আছে। যদি বলে আমার কোনো টাকা নেই, তাহলে আপনি কিন্তু কি কি তৈরি করতে পারবেন? দেখুন আমি কিন্তু আমার প্রত্যেকটা ক্লাস আমি কিন্তু অন্যদের মতো নিতে পারি না, আমার ক্লাসটা আমি আমার মতো করে আমি নিই। আমার টাকা নেই, তো টাকার ইংরেজিকে মানি, অথবা টিকে টাকা। আমার কোনো টাকা নেই, আমার কোনো ঘর নেই, আমার কোনো ভারী নেই। এখানে আপনার প্রবলেম পরিবর্তে হাউস বসিয়ে দেন, হাউস। আমার কোনো বাড়ি নেই। এবার হচ্ছে সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপর কি আছে? তোমার কথা বলো, তোমার কথা বলো, নন অফ ইউর ননসেন্স। সরি, এটার ইংরেজিটা হবে বাজে কথা বলো না। তোমার কথা বলো, মিস্টেক হয়েছে, ইংরেজিটা হবে বাজে কথা বলো না, নন অফ ইউর বিজনেস। তারপরে তোমার চোখ নিচে রেখো, কিপ ইউর আইস ডাউন, তোমার চোখ নিচে রেখো। এখন আমরা যদি বলি তোমার চোখ নিচে নিচে না রাখো, যদি তোমার হাত নিচে রাখো, HAND, হ্যান্ড, হ্যান্ড হতে কি হাত। আমরা এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যদি তোমার হাত নিচে রাখো, সরি, কিপ ইউর হেড ডাউন, তোমার মাথা নিচে রাখো। কিপ ইউর হ্যান্ড ডাউন, তোমার তোমার হ্যান্ড থেকে হাত নিচে রাখো। কিপ ইউর লেগ ডাউন, তোমার পা নিচে রাখো। আশা করি কিপ ইউর ব্যাক ডাউন, তোমার পিছনে রাখো। আশা করি আপনি এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাস যদি ভালো লাগে তাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, তারা যেন ইংরেজি শিখতে পারে। আজকের ক্লাস এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।